প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা খবর শুনলাম যে ভারত সে আমাদেরকে নিয়ে খুব উদ্বিগ্ন এবং সেনাবাহিনীর সাথে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তো তিনি তার দেশের সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর সাথে আলোচনা করতেছে বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য। তো এই রাজনাথ সিং আসলে সে কত বড় মূর্খ যে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য সে করতেছে। যারা ভারত প্রেমী তারা এবার দেখে নে তোর বাপরা কি করতেছে। তো বাপ রাজনাথ সিং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে সেনাবাহিনীর সাথে বসতেছে, এটা কেন? তোর বাপ না বন্ধু? তোর বাপ না বাংলাদেশের বন্ধু? এই বাংলাদেশের বন্ধু কেন এইভাবে সেনাবাহিনীর সাথে তাকে কেন বসতে হইতাছে? তো বুঝতে পারছস তোর দাদা তোর বাপরা কেমন? বাংলাদেশের শত্রু না বন্ধু এখনো যদি মাথায় ঘিলু না থাকে বুঝ। তো সে পরিস্থিতি বিশ্লেষণ করতেছে জানি না, তবে সেনাবাহিনীকে প্রস্তুত থাকা উচিত। সেনাবাহিনীর প্রস্তুত থাকা উচিত, বাংলাদেশেরও সতর্ক থাকতে হবে। বহিরাক্রমণের সিদ্ধান্ত আসলে অবশ্যই সেনাবাহিনীর সতর্ক থাকতে হবে, সেনাবাহিনীকে পদক্ষেপ নিতে হবে, এর কোনো বিকল্প নাই। সাধারণ মানুষকেও প্রয়োজনে সচেতন থাকতে হবে। বর্ডারের যারা আছেন নজর রাখেন, বর্ডারের দিকে খুব নজর রাখেন। বিজিবি সীমান্ত বাহিনী তোমরাও নজর রাখো, কারণ এটা খুবই ভয়াবহ খবর আমাদের জন্য। আর ভারতকে বলি, এই রাজনাথ সিংকে বলি, এই মূর্খর বাচ্চা বিজিবির পান্ডা, শোন, মনে যদি করে থাকস খুব শক্তিশালী, সম্ভব না। তোরা যেটা কল্পনা করতেছস ভারতে বাংলাদেশে আক্রমণ করবি, বাংলাদেশ দখল করবি, এত সহজ না। এত সহজ সমীকরণ মনে করিস না সব কিছু, বুঝছস? তোদের চীন আর পাকিস্তানকে আগে সামলা, লাদাখ আগে সামলা, তারপরে তোরা বাংলাদেশ আক্রমণ করতে আসিস। গান্ডুর বাচ্চা, মূর্খামি সব জায়গায় চলে না। ভারতের ভিতরে দুই একটা মুসলমান মাইরা মূর্খামি করস, রাজনীতি করস, ভোট পাস, এটা সহজ। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, চীন আক্রমণ করা এত সহজ না। 2021 সালে তোদের পাকিস্তান আক্রমণ আমাদের দেখা আছে। লাদাখে চীনা বাহিনীর কাছে পেদানি খাইছিলি, মনে আছে? ভুলে গেছস? জায়গায় জায়গায় পেদানি খাইতেছস। ভারতে মুজাহিদিন গ্রুপ, তারপরে অমুক গ্রুপ, তমুক গ্রুপ, তারপরে বিচ্ছিন্নতাবাদী মণিপুরে, এদের কাছে তো পেদানির উপরে আসছস। খবর পাইতাছি না মনে করছস? তোরা নিজেরাই নিজেদের দেশ আগে বাঁচা, তারপর বাংলাদেশ আক্রমণের চিন্তা করবি। যদি করস, ভুল চিন্তা করতাছস। রাজনাথ সিং, বাংলাদেশে হস্তক্ষেপ করার চিন্তা এগুলি বাদ দিস। এগুলি যদি করস তাহলে কি হবে? ধর বাংলাদেশ দখল করলি, কিন্তু বাংলাদেশের নাগরিকরা পুরো ভারত তছনছ করে ফেলবে, এটা মনে রাখিস। সুতরাং বাংলাদেশ দখল 2024 সালে তোদের মতো এরকম কাগজে বাঘদের ধারা সম্ভব না। সম্ভব হইলেও তোদের দিল্লি দখল হয়ে যাবে বাংলাদেশের নাগরিকদের ধারা। বাংলাদেশের মানুষকে এত সহজ মনে করিস না, বুঝছ নাই? বাংলাদেশের মানুষ উড়ে এসে জুড়ে বসে নাই। এই জন্যই তোদের হাসিনাকে যে ফালায় দিছে বাংলাদেশ মানুষ, যারা একটা শক্তিশালী সরকারকে চ্যালেঞ্জ জানাতে পারে, তা তোদের মতো এরকম কাগজে বাক্যেও চ্যালেঞ্জ জানাতে পারে। সুতরাং রাজনাথ সিং সাবধান, বুঝছ নাই? এটা হিন্দুত্ববাদী রাজনীতির জায়গা পাস নাই। সব জায়গায় তোর রাজনীতি চলবো না, বুঝছস? ভারতে রাজনীতি করস, ভোট পাস, এতটুকুই, কিন্তু বাংলাদেশ পর্যন্ত আসিস না, ধুতি খুলে যাবে। তো প্রিয় দর্শক, এই বিষয়টা খুবই জরুরি ছিল আপনাদেরকে বার্তা দেওয়া, এই জন্যই দিলাম। আপনারাও সতর্ক থাকেন, সবাইকে সতর্ক রাখেন।
এবং তবে ভয় পায়েন না, হুমকি আসলে লড়াই করতে হবে, ভয় পাওয়ার কিছু নাই। এবং ভারতীয় গান্ডুরা, তোমরা ভুলভাল সিদ্ধান্ত নিও না। আর বাংলাদেশের ভিতরে যারা ভারতের এজেন্ট আছো, সাবধান। আর তোমরা সতর্ক হয়ে যাও আর ভালো হও, বুঝছো? তো আজকে এই কথাই ছিল। আল্লাহ হাফেজ।